বিরতির পর স্বাগত। সামনে রয়েছে নির্বাচন, আর নির্বাচনের আগে ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যোগদান সভা অব্যাহত। বিশেষ করে শাসক দল বিজেপি বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাদের যোগদান সভার আয়োজন করছে। আজ দেখা গেছে যে রাজ্যের অর্থমন্ত্রীর হাত ধরে 16 পরিবারের 47 জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। মূলত আজ দেখা গেছে আরকেপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরমোকাম এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক জনসভার আয়োজন করা হয় এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন প্রতিনিধি দল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এলাকার কাউন্সিলর বিকাশ দাস, কাউন্সিলর বুলটি দাস সহ অন্যান্যরা। এদিন এই জনসভায় রাজ্যের অর্থমন্ত্রীর হাত ধরে 47 জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করার পর রাজ্যের অর্থমন্ত্রী ওনার বক্তব্যে রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে মোদী সরকারের উন্নয়নের ঝড়ে কেন্দ্রের 400 অধিক সিট আবারও ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার গঠন করবে বলে দাবি রেখেছেন অর্থমন্ত্রী। কি বলছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজকের এই অনুষ্ঠান থেকে শুনুন। এতটুকু বলতে পারি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি 2014 সালে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আজকে 10 বছর শেষ হয়ে 11 বছর আবার নতুন পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে। খুব সম্ভবত সেটা এপ্রিলে হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে আমাদের 76 বছর অতিক্রান্ত করেছে। 140 কোটি দেশ এই ভারতবর্ষ, এবং আগেও বিভিন্ন সরকার যারা ছিলেন তারাও বিভিন্নভাবে দেশের মানুষের স্বার্থে যে কোনো যোজনাই নেন না কেন, সেগুলো একদম তৃণমূল স্তরে, এবং যে যে যোজনা নেন সেগুলো মানুষের স্বার্থে কাজ হচ্ছে কিনা, এবং এই সমস্ত কিছু নিরীক্ষণ করা, পর্যালোচনা করা, বিগত সরকারগুলো কিভাবে করেছিল এগুলো আমাদের বুঝতে হবে। উনি দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি উপলব্ধি করেছেন যে দিল্লি থেকে আমরা বিভিন্ন যোজনা আমরা পাঠাই, বিভিন্ন প্রোগ্রাম করি, যে সর্বশ্রেণীর শ্রমিক, কৃষক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, যুবকদের থেকে শুরু করে, সংখ্যালঘু সম্প্রদায় বলুন, কিষাণ, মানে সমস্ত অংশের মানুষের জন্য বিভিন্ন যোজনা নেন। কিন্তু যোজনাগুলো কতটুকু মানুষের কাছে পৌঁছায় সেটা হলো বড় প্রশ্ন ছিল। আমরা প্রথমেই দেখেছি যে বিভিন্ন সময় যাই কিছু গরিব মানুষের স্বার্থে যে যোজনাগুলো হয়, সেই যোজনাগুলো অ্যাকচুয়ালি 100 টাকা যদি হয়, যোজনার সেই জিনিস প্রকৃত যারা বেনিফিশিয়ারি তাদের কাছে কতটা পৌঁছায়, এই হিসাবটা করতে হবে। আমি ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা বা যারা বসে সবাই কার্যকর্তা, শুধু তাদেরই পেট ভরবে, তাদেরই পাবে, তারা পতাকা তোলে, সারাদিন রাজনীতি করে, শুধু তারাই পাবে ঘর, তারাই পাবে জল, তারাই পাবে বিদ্যুৎ, তারাই সরকারি চাকরি পাবে। তো এটা তো একটা রাজনৈতিক দলের সঠিক সিস্টেম হতে পারে না। কারণ যেই দেশের দায়িত্ব যার কাঁধে থাকে, তিনি 140 কোটি মানুষের দায়িত্ব ওনাকে নিতে হয়। তবেই দেশের প্রকৃত শাসক, প্রকৃত সেবক, যাকে নিজেকে উনি সেবক বলেন, উনি। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। আজ বিভিন্ন দল থেকে মোট 47 জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন। আজকের এই সভায় মূলত বিজেপির শক্তি বৃদ্ধির জন্য দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হচ্ছে, বিভিন্ন পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে, এবং ঠিক তেমনি আজকের এই পর্যালোচনা বৈঠকের সাথে সাথে যোগদান সভারও আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে শাসক দলে যোগদান করেন বিভিন্ন ভোটাররা। এবং আগামী দিনে এই যোগদান সভাকে কেন্দ্র করে আরো যে বিজেপির শক্তি বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।